নমস্কার, মহারাষ্ট্রের জীবনযাপনে আপনাদের স্বাগত। আমি নমিতা আপনাদের জন্য আবারও একটা মহারাষ্ট্রিয়ান রেসিপি নিয়ে এসেছি। তো চলুন দেখে নিন কীভাবে আমি বানাই। আর ভিডিওটি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 200 গ্রাম ভিজানো ছোলা সেদ্ধ করে একটু হালকা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি চলুন ছোলাটা রান্না করবো। এখানে আমি তেল নিয়ে কিছুটা জিরে ফোড়ন আর তার সঙ্গে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এটা একটা সম্পূর্ণ মহারাষ্ট্রের রেসিপি। প্রত্যেকদিন তো আপনারা সাধারণত ছোলা খেয়ে থাকেন, তো রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি পেঁয়াজের সঙ্গে একটা দুটো কারি পাতা আমি দিয়ে দিলাম ফোড়নে। এই কারি পাতার ভূমিকা যদি বলি, এই রেসিপিটাতে কারি পাতার ভূমিকা একটা অন্যরকম মানে স্বাদ নিয়ে আসবে আপনার, ঠিক আছে। কারি পাতা না হলে এই যে রেসিপিটাতে স্বাদটা ঠিক ফিকে ফিকে হয়ে যাবে, কিন্তু আলাদা একটা স্বাদ নিয়ে আসবে। ছোলা যে এইভাবেও খাওয়া যায়, এইভাবে রান্না করা যায়, আপনি বানিয়ে একবার দেখলেন তাহলেই বুঝতে পারবেন, সত্যি খুব অসাধারণ। তারপর যেটা দেবো, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আমি বেটে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ। তা আমার একটা অভিজ্ঞতা আপনাদের জন্য শেয়ার করি। আমি প্রথম যখন এসেছিলাম এবং একটা বাড়িতে আমাকে হোলির সময় এই রেসিপিটা প্লেটে করে খেতে দিয়েছিল। তারপর আমি বলছি, এটা কি রেসিপি রে বাবা, আর রেসিপিটা এরকমভাবে ছোলাও মানে এরকমভাবে ছোলা খাওয়া যায়, মানে আমার কাছে অবাক লেগেছিলো। আর তাও আবার কোনো বাড়িতে গেস্ট বন্ধু এলে এরকম খেতে দেয়। তারপরে যখন আমি কেমন একটা নাক ছিটকেছিলাম, তারপরে যখন আমি রেসিপিটা মুখে নিয়ে 1-2 চামচ খাই, বেশ খেতেই চলে গেলাম, বেশ মজাদার লাগলো। না, বেশ তো রেসিপিটা খুব ভালো লাগছে। তো সেই থেকেই আমার ভালো লাগা। তারপর আমার বড় মেয়ের এই রেসিপিটা খুবই পছন্দের একটা রেসিপি, তাই আমি বাড়িতে প্রায় দিন আমি এই জিনিসটা বানিয়ে থাকি। মানে আমার বাঙালি খাবারের সাথে আমার কিন্তু একটা আধটা করে প্রায় দিন কোনো না কোনো দিন মারাঠি রেসিপি আমার এখানে থাকে। তো এখানে দেখুন আমি মশলাপাতি রেগুলার যে মশলাগুলো থাকে সেগুলো আমি এখানে দিয়েছি। আপনি ধনে গুঁড়োটা আমি স্কিপ করেছি, কারণ ধনে গুঁড়ো পছন্দ করি না, তাই দিইনি আমি। এরা এখানে ধনে গুঁড়োটা দেয়। এখানে দেখুন স্বাদ মতো লবণ এবং 2টো টমেটো, মিডিয়াম সাইজের টমেটো কুচুনে আমি দিয়ে দিচ্ছি। তো পুরোটাই দেখুন, ভালোভাবে ভিডিওটি দেখলে আপনি বানাতে পারবেন, যদি বানাতে ইচ্ছুক হন, ঠিক আছে। আর বানান অবশ্যই আপনার পরিবারকে, বন্ধুবান্ধব কেউ বাড়িতে এলে একদিন এরকম ব্যতিক্রমী একটা খাইয়ে দেখুন না। প্রায় তো আমরা ভেজানো ছোলা বা তো খেয়েই থাকি না, স্যালাড দিয়ে এসব খেয়েই থাকি, যেটা আমরা বাঙালিদের আমাদের মানে প্রতিদিনের একটা রুটিনে অনেকের থাকে। তো সেই থেকে একটু বেরিয়ে এসে একটু হাটকে 1-8 দিন আমরা এইভাবেও বানিয়ে খেতেই পারি। বেশ জিভে মানে স্বাদটাই অন্যরকম হয়ে যাবে, মানে মুখ ছেড়ে যাওয়ার মতো একটা রেসিপি আমি বলতে পারি। আপনি ঠকবেন না, আর যাই হোক ঠকবেন না। তো বাড়িতে এইভাবে খানা নিয়েছি। দেখুন আমার মশলাটা পুরোটা কষানো হয়ে গেছে। তারপরে আমি ছোলাগুলি যেগুলি জল ছাড়িয়ে পরে যে ছোলাটা রেখেছিলাম, এটাকে ভালোভাবে কষিয়ে নেব। ব্যাস, প্রায় আমার রান্নাটা হয়ে এসছে, আর কিছুক্ষণ এইভাবে বানিয়ে খাওয়ান। আর এখানে এই যে রেসিপিটা একদম টিফিন হিসেবে দেওয়া হয় বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব কেউ যদি আসে বা কোনো অনুষ্ঠান। যেমন এই রেসিপিটা একটা নাস্তা হিসেবে যেখানে থাকে, সেটা হলো জন্মদিনের মানে তো আপনাদের সঙ্গে আমি পরে আমার যতটা পারবো, যতটা আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে শেয়ার করব। ঠিক এখানে লাইফস্টাইল মানে মানুষ কী ধরনের খাবার দাবার বা লাইফস্টাইল অনেকে হয়তো জানবেন, কিন্তু কম বেশি অনেকেই জানে এই ব্যাপারগুলো। কিন্তু আমি চাইছি আমার তরফ থেকে আমি যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি। তো এই যে কিছুটা আমি ওই যে সেদ্ধ জলটা, সেই ছোলা ভিজানো জলটা, সেই জলটা এখানে আমি দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ মানে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে পরে ব্যাস, যাতে মোটামুটি ছোলাটা এবং মশলাটা ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যায়, ব্যাস হলেই হলো। তো রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। এখানে আমি একটু কুচনো ধনে পাতা দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়ে চেড়ে আপনি সার্ভ করতে পারেন। তো আশা করছি রান্নাটা ভালো লাগলো, আর আপনিও বাড়িতে ট্রাই করুন, ভালো লাগবে, খারাপ লাগবে না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানান। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওতে অনেক ভুল ত্রুটি অনেক থাকে, এগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন। প্রথম তো অনেক রকমের খুঁত হচ্ছে, আমি বুঝতে পারছি। একটু সাথে থাকুন, আশা করছি আগামী দিনে আপনাদের কাছে ভালোভাবে আমি প্রেজেন্ট করতে পারবো। তো এই রেসিপিটা বলি, ভাত, রুটি, এমনকি আপনি শুধু প্লেটে করে খান, এটা কিন্তু বেশ মজাদার একটা রেসিপি। তো নমস্কার, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।